বিশ্বাস 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 নিজের উপর বিশ্বাস, ঈশ্বরের বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। যদি তোমার পুরাণে ৩৩ কোটি দেবতার এবং বৈদিকের সেরা মাঝে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছে তাহার সবগুলিতেই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হইবে না। পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস। সেই বিশ্বাসী ভেতরের দেবত্ব জাগ্রত করে। তুমি সব কিছু করিতে পারো, অনন্ত শক্তিকে বিকশিত করিতে যথাচিত যত্নবান হও না বলিয়াই বিফল হও। যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায় তখনই তাহার বিনাশ হয়। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বর বিশ্বাস করে না সে নাস্তিক। নতুন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব, এরূপ বলা ভয়ানক নাস্তিকতা। যদি পাপ বলিয়া কিছু থাকে তবে আমি দুর্বল বা ওরা দুর্বল এরূপ বলাই একমাত্র পাপ। তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। বিফলতা শ্রম থাকিলেই বা গুরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই, কিন্তু ইহা চিরকাল গুরুই থাকে, কখনোই মানুষ হয় না। অতএব বারবার বিফল হও, কিছুমাত্র ক্ষতি নাই। সহস্রবার এই আদর্শ হৃদয়ে ধারণ করো। আর যদি সহস্রবার অকৃতকার্য হও আর একবার চেষ্টা করিয়া দেখো। মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয়ে ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয়, তাহার শক্তির কথা স্মরণ করিয়া দেওয়াই প্রতিকারের উপায়। হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও। তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমার স্বর্গের আরও নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এ কথা বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদেরকে ভালোবাসি, আমি জানি পায়ে কোথায় কাঁটা বিঁধেছে। আমার কিছু অভিজ্ঞতা আছে, তোমাদের বলি। তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে। জীবনে পরম সত্য এই, শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত অবিনশ্বর জীবন। দুর্বলতায় অবিরাম দুঃখ ও উদ্যোগের কারণ, দুর্বলতায় মৃত্যু। সাফল্য লাভ করিতে হলে প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছার শক্তি থাকতে হয়। অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডেশে সমুদ্র পান করিব, আমার ইচ্ছা মাত্র পর্বত চূর্ণ হইয়া যাইবে। এইরূপ তেজ, এইরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে। কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতো জীবন যাপন অপেক্ষা মৃত্যুই শ্রেয়। পরাজয়ের জীবন যাপন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়। নিরাশ হইও না, পথ বড় কঠিন, যেন ক্ষুধারে নাই দুর্গম, তাহা হইলেও নিরাশ হইও না। ওঠো, জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও। যে যা বলুক আপনার গায়ে চলে যাও, দুনিয়া তোমার পায়ে তোলা আসিবে। ভাবনা নেই, বলে একে বিশ্বাস করো ওকে বিশ্বাস করো, বলি প্রথমে আপনাকে বিশ্বাস করো দেখি। নিজের উপর বিশ্বাস রাখো। সমুদয় শক্তি তোমার ভিতরে একটি জ্ঞান এবং ওই শক্তি অভিব্যক্ত করো। সাহস অবলম্বন করো। আমার দ্বারা ও তোমার দ্বারা বড় বড় কাজ হইবে এই বিশ্বাস রাখো। ভগবান বড় বড় কাজ করিবার জন্য আমাদেরকে নির্দিষ্ট করিয়াছেন, আমরা তাহা করিব। নীতিপরায়ণ ও সাহসী হও। হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও। প্রাণের ভয় পর্যন্ত রাখিও না। ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না। কা পুরুষেরাই পাপ করিয়া থাকে, বীর কখনো পাপ করে না। মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না। সকলকে গিয়া বলো, ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভিতর রয়েছে, এই কথা বিশ্বাস করো, তাহলেই এই শক্তি জেগে উঠিবে।
সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা করো, জীবকে অভয় দিয়ে বলো, প্রতিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বয়ান নিয়োজিত, arise awake and stop not till the goal is reached, ওঠো জাগো লাগছে না প্রশমনে থামিও না। শত শত শতাব্দী যাবৎ মানুষকে তাহার হীনত্ব জ্ঞাপক মতবাদ সমূহ শেখানো হইতেছে, তাহাদেরকে শেখানো হইয়াছে তাহারা নিশ্চয়ই নহে, সর্বত্র জনসাধারণকে চিরকাল বলা হইয়াছে তোমরা মানুষ নও। শত শত শতাব্দী যাবৎ তাহাদিকে এইরূপ ভয় দেখানো হইয়াছে, ক্রমশ তাহারা সত্য সত্যই পরশু স্তরে নামিয়া গিয়াছে, যাহারা জানুক যে তাহাদের মধ্যে নিম্নতম ব্যক্তির হৃদয়ে আত্মা রহিয়াছেন, তিনি অবিনাশী অনাদি অনন্ত শুদ্ধ সর্বশক্তিমান ও সর্বব্যাপী। তাহার আত্মবিশ্বাস হোক। ইংরেজ জাতির সঙ্গে তোমাদের এত প্রভেদ কিসে? প্রভেদ এই, ইংরেজ নিজের উপর বিশ্বাসী, তোমরা বিশ্বাসী নাও। ইংরেজ বিশ্বাস করে, সে যখন ইংরেজ তখন সে যাহা ইচ্ছা তাহাই করিতে পারে। তোমাদেরকে লোকে বলিয়া আসিতেছে, ও শিক্ষা দিতেছে, তোমাদের কিছু করিবার ক্ষমতা নাই, কাজেই তোমরা অকমন হইয়া পড়িয়াছ, অতএব আত্মবিশ্বাসী হও। বিশ্বাস বিশ্বাস সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি, তুচ্ছ যুব, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত, অগ্রসর হও, পশ্চাতে চাইও না, কে পড়িল দেখিতে যাইও না, এগিয়ে যাও সম্মুখে সম্মুখে, এরূপে তোমরা অগ্রগামী হইবে, একজন করে আরেকজন তার স্থান হইবে। তোমার ভিতরে যাহা আছে নিজ শক্তি বলে তা প্রকাশ করো, কিন্তু অনুকরণ করিও না, অথচ উপরে যাহা ভালো তাহা গ্রহণ করো। আমাদেরকে উপরে নিকট শিক্ষিত হইবে, অবশ্য উপরে নিকট হইতে তোমাদের অনেকের শিখিবার আছে, যে শিখিতে চায় না সে তো পূর্বেই মরিয়া আছে। দুটি জিনিস হইতে বিশেষ সাবধান, ক্ষমতা প্রদর্শিতা, দৃঢ়ভাবে কার্য করিয়া যাও, অবিচলিত অধ্যবসানশীল এবং প্রভুর বিশ্বাস রাখো। দরিদ্রে কুটিরে ভারতের জাতীয় জৈবন সমন্বিত হইতেছে, কিন্তু হায় কেহই উহাদের জন্য কিছুই করে নাই। তাহাদের আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করিয়া তাহাদেরকে আপনার গায়ে দাঁড়াতে শিখাইতে পারো। তোমরা কি সাম্য স্বাধীনতার কার্য উৎসাহে ঘোর পাশ্চাত্য ধর্ম বিশ্বাস ও সাধনায় ঘোর হিন্দু হইতে পারো? ইহাই করিতে হইবে, তোমরাই ইহা করিব, তোমরা সকলেই ইহা করিবার জন্য আসিয়াছ, আপনাদের বিশ্বাস রাখো। হীন কাপুরুষের মতো অনুকরণ কখনোই উন্নতির কারণ হয় নাই।